উলুকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, হামলা ভাঙচুরের পর ফের দখলের চেষ্টা, বৃদ্ধ দম্পতির নিরাপত্তাহীনতায় অভিযোগ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ নং পাইলগাঁও ইউনিয়নের উলুকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধ দম্পতিকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। আমি বৃদ্ধ মানুষ, আমার যে চলাফেরা করতাম আমার কোনো নিরাপত্তা নাই। আমি কেমনে যে চলাফেরা করতাম ওখান তো আপনার দেশবাসীর কাছে চাই, আমরা ও প্রশাসনের কাছে চাই, তারিখদের কাছে চাই। আমার দক্ষিণে আজকে সকালে দিন 9টার সময় বেড়া দিয়া তারা বলক করে দিছে। আজকে সারা মানুষ আমার উঠানো, তারা লাঠি গুছা লইয়া আর তারা খারা। আমি করতে বাড়াই কেন করতে বাড়াই লই, ও তো আমার ফুরি মারবো কি আমারে মারবো কি আমার গোড় ভাঙবো। আমি বয়ে একবার গোড় বন্ধ দিয়ে বইতাছি। ফারুক মিয়া সাহেবে আর সানি মিয়া সাহেবে তারা জানি ওয়ালটা দেরো দিয়া আমার স্বামী এখন বৃদ্ধ মানুষ, আমার ছেলে একটা পাগল। তারা এক পাশে আমার উত্তর পাশে দিয়ে তারা লিন্টার দেওয়া ওয়াল এখানে আমার বাড়ি, আমি বাড়াইবার কোনো পথ নাই। আর দক্ষিণ পাশে তারা আমার বাস নিয়ে তারা বেড়া দিছে। ওই আমি বাড়াইবার আমি জেনে বাড়াইয়া আমি যাইতাম কোনো বাইতে, কোনো রাস্তা নাই। তারা আমার রাস্তাঘাট সব আমার বন্ধ করে দিছে। ওনে আমি আইনের গেছে, প্রশাসনের গেছে, ওটাও চাইলাম যে আমার রাস্তা আর আমার জানে নিরাপত্তা, আমার বাচ্চা কাচ্চা আমার বাড়ি লাগাই এরা নিরাপত্তা আমি জানের চাই। এই ঘটনায় জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি আপোষ মীমাংসার মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী খুশবা বেগম অভিযোগ করেন, প্রায় ৬ লাখ টাকার বিনিময়ে তিনি স্থানীয় ময়ূর মিয়ার কাছ থেকে ৩০% জমি ক্রয় করেন। তবে তিনি ও তার স্বামী জামাল মিয়া লেখাপড়া না জানার সুযোগে প্রতারণার মাধ্যমে ৩০%-এর পরিবর্তে মাত্র ৭% জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়। অবশিষ্ট ২৩% জমি পরে রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও দীর্ঘদিনেও তা বাস্তবায়ন করা হয়নি। খুশবা বেগম জানান, এই ঘটনায় ২০২৪ সালের ৭ জুলাই তিনি জগন্নাথপুর থানায় অভিযোগ করেছেন। অভিযোগ দায়ের পরে থানা পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়। আপোষনামা অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে অবশিষ্ট জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল, কিন্তু অভিযুক্তরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমি একজন অসহায় গরিব মানুষ। আমি ৬ লক্ষ টাকায় কিনছি এই হাদিসা মুগিরমারে, আমি ৩ লক্ষ টাকা দিছি। তানের মামাতো ভাই কিতা জালাল মৌলানা তানের সহযোগিতায় দিছি ১ লক্ষ। এর বাদে ফুফুরগড়ের ভাই আব্দুল্লাহ মসজিদের ইমাম সাহেব রায়েল মিয়া তারার ৫০০ টাকাটা আমি দিছি। আর মসজিদ মৌতার সামনে আমার স্বামী টাকাটা দিছেন। সকল তাই তানের কাছে আমার ৩ লক্ষ টাকা দিছি। আর এই যে দবির মৌলানা তানের গেছে আমি ৩ লক্ষ টাকা দিছি। সুন্দর মিয়ার ঘরে একটা বৈঠক আছিল, আমরা নিষ্ঠা জায়গা সম্বন্ধে বেচতা। আর আমি গেছি, আমার চাচার ঘরে ভাই আর আছিল, জামাল আছিল, তানের মামাতো ভাই, আর আছিল দবির আছিল। তারা বলছে যে কিতা নাই, আমি কইছি আমি কাগজটা দেখতাম। আমি কাগজটা দেখতাম, কাগজটা আমি ভিডিও আনতাম, আমার দাম আনতে নিতাম, আগে অন্য কেউ নিতাম। তারা অন্য কেউ লাগতো না, সুন্দর মিয়া আসল। ওনে তাই সকালে আমার কাছে টাকাটা নিছন। নেওয়ার পরে ওনে তাই আমার আর জায়গা দেন না এটা বহুত দিন আটারুটি করতে করতে তাই কোন জেনে তোমারে আমি জায়গা দিতে আর তোমার টাকা দিলাই মনে ওনে তাই কোন ওখান তাই ৪ লক্ষ টাকা বেছিলি যা বেশি আমারে আমার ৩ লক্ষ টাকা রিটার্ন দিতা কইয়া তাই আর টাকা দিতা। তাই আমার হুমকি মারুন, এই আমার বাচ্চারে আমার বাইরে বেড়াবেড়ি করুন, আমার বাড়ি ঘর এরা গেছে বেছিলিস মানছি না। অভিযোগ অনুযায়ী ২০২৫ সালের অক্টোবর মাসের শেষ দিকে অভিযুক্তরা তার দখলকৃত জমি দখলের চেষ্টা করলে বাধা দিতে গেলে বসতঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় তাকে মারধর করা হয় এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়। আমি মুইর মায়ে ৩ লাখ টাকা দিছি, মুইর মায়ে আমার স্টেজ করে দেয় না। এবং মুল্লা তো বইরও আমার যে টাকা নিল জায়গা দিত কইয়া দিয়ে আমার কাছে ৩ লাখ টাকা নিল, আমার জায়গা দিল না। না দেওয়াতে আমি আমার বইতে আসছি, তারা আইছে আইয়া আর তারা রাতে তারা খাটছে, খাটার পরে তারা আমার বাড়ির যে সময় উঠে গেছে কি আমি কইছি তোমরা আমার বাড়িতে উঠে গেছে কি হওয়া মাত্র তারা গরু ঢুকবার লাগি তারা আমার গ্রিল ভাঙছে। সারা বাড়ির আমার যে সারা বাড়ি ঘুরাইয়া টিনে বিনে খাইতে তারা আমার গরু আমাইয়া তারা আমার স্বর্ণ অলংকার নিচে, টাকা পয়সা নিচে। নেওয়ার পরে আমি সাংবাদিকের হাতে একটা নিউজ করাইছিলাম। করানির পরে আমি সেনাবাহিনীতে গেছি, স্যারে বলছে যে তারা নিউজ দেখছে, যা বলবাই সত্য বলিবাই।
এর বাদে স্যারে লেখছে, লেখার পরে কইছে যে নিজ হাতে দস্তখত দেও, 3 লক্ষ টাকা জরিমানা, তোমরা যদি নিজ হাতে কইরা দেও না 3 লক্ষ টাকা দিতে হইবা বিনিময়, আর নাইলে গিয়া নিজ হাতে কইরা দিতে হইবা। এরপরে তারা কিতা করছে, তারা মান্য আইছে, মান্য হওয়ার পরে আইয়া তারা সামান্য কিছু কাম করছে, আর সারা কাম আমিও করছি। তারা খালি আইন কোন সুরত মানছে। 8জন সাক্ষী আসলা, 8জনের সাক্ষী গইছে আনছিলা মুইর মিয়া, জামাল মিয়া, সুন্দর মিয়া, চন্দু মিয়া, হাবিজুর মিয়া, এরা 8জনে গইছে আনছন। 8জনে গইছে আনার পরে তারা এখন পর্যন্ত আমারে কইছে না যে নেগো তোমার বাড়ি যে বাংচুর করছিলা যে এটা তুমি সারা পাইছো নি। আমি আর আইনও কই পাইতাম, আমি গাও, আমি একলা একগরি মানুষ, তারা আমার 2 বছর ধরে ফাঁসের বাদ কইরা রাখছে। আমার একটা চাচার ঘরে বোন মরছে, চাচার ঘরে ভাই মরছে, চাচার ঘরে বাড়ি বউ মরছে, আমি গিয়ে দেখতাম পারছি না, আমি গেলে হেরার উপরে হামলা হইব। এর বাদে আমার একটা নাতি মরছে, আমি জনজাত 2জন মানুষ পাইছি না। আমি ইন্না লিল্লাহি মসজিদ কইবার কোনো মানুষ নাই, আমার এমন কোনো ক্ষমতা নাই, তারা আমার ফাঁসের বাদ কইরা কইছে। পরে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে ছাতক সেনা ক্যাম্পে উভয় পক্ষের মধ্যে পুনরায় আপোষ মীমাংসা হয়। সেখানে ক্ষতিগ্রস্ত ঘর সংস্কার করে দেওয়া অথবা 3 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা পরে আংশিক সংস্কার করলেও সমঝোতার শর্ত পুরোপুরি বাস্তবায়ন করেননি। আর ফারুক মিয়া, তারা যে আমার গরু ভাঙছিল, তারা এখানে সেনাবাহিনী কইয়া কত দিছিলা যে যারা মালিক পক্ষ, এই যে মুইর মিয়া এটা সমাধান করতা। ডিসেম্বরত আইন বাড়িতে হিবার ডিসেম্বর আইছে, ডিসেম্বর আইয়া তাইন বাড়িতে আইয়া তাইন ওখান সমাধান করতা কইরে আনলে জায়গাটা যেও বুক করুন, তাইন যদি সমাধান দিলাইন সে জায়গার উপরে যাইতা। এর মাঝে তাইন এখনো সমাধান করছেন না, তাইন বর্তমানে এখনো বাড়িতে আছেন। তাই আইসন ডিসেম্বর, ঠিক আছে, তাই এখনো জায়গার সমাধান না কইরা তাই আবার ফারুক মিয়ারা টানে ও লিন্টার দেওয়ারা, আর আমার বাড়ি খালি হুমকি দামকি দেরা দেওয়ার পরে মানে কালকে শুক্রবার তারা আবার আইছে, আইয়ারি আমারে তারা মানুষ ফাটাইয়া দিছে। আমি বেড়া দিতাম না, আমি কইছি আমার বেড়া আমি দিব, কইছে আমার বেড়া আমার হাতে উঠাইতাম, আমি কইছি আমি উঠাইতাম নাই। আমার জায়গা দিয়া আনলে, আমার বুঝাইয়া আনলে, আমার 30 শতক, আমি 7 শতক পাইছি তেলেও পাই, আমার 30 শতক আমারে বুঝাইয়া দিয়া আনলে তার বাদে আমি আমার হাতে তুলিয়া দিমু, আমার বাপেইয়া তুলিয়া দিবা। সর্বশেষ গত 6 জুন সকাল আনুমানিক 10টার দিকে অভিযুক্তরা তার বসত বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে অভিযোগ করেন খুশবা বেগম। তিনি দাবি করেন তার নিজের টাকায় কেনা বাঁশ ব্যবহার করেই ওই বেড়া নির্মাণ করা হয়েছে। এতে তিনি ও তার পরিবার কার্যত অবরুদ্ধ অবস্থায় পড়েছেন। খুশবা বেগম বলেন, আমাকে আমার পুকুর ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। বাড়ির চারপাশে বেড়া দিয়ে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে ঘর থেকে স্বাভাবিকভাবে বের হওয়াও কঠিন হয়ে পড়েছে। বৃদ্ধ স্বামী ও প্রতিবন্ধী সন্তানকে নিয়ে আমি চরম দুর্ভোগে আছি। কালকে হাঞ্জাবালা তারা আইছে রাত অনুমানিক 7টা থেকে আমার ফুসকুনিত আছিল আমার এক বুং বাস, আমি 8,000 টাকায় আনছি। 8,000 টাকায় আনছি, আমি 2টা বাস মূল্য পারছি, 2টা মূল্য পারছি আমি বাস। সারা বাস তারা নিচে ও যে আমার বাড়ির পাশে খাদির মিয়া, হাবিজুর মিয়া, তারার বাড়ির উঠানো নিয়া তারা সারা রাত তারা গোষ্ঠী করছে, এই যে বেড়া দিছে তারা, এই গোষ্ঠী করছে। আর 10-15 জন মানুষ তারা রুজো আনছে। কুইনুর মিয়া, রফিক মিয়া, সুটন মিয়া, রিপন মিয়া, এরা রুজো আইছে। আরো খেয়ে আইছে, এরা নাম পারাও না, আরো তোমার তারা সন্ত্রাস আরো 3-4 গো আছে। তারা সারা রাইতে গোষ্ঠী কইরিয়া তারা সকাল 8টা থেকে অনুমান 9টা থেকে তারা 10:30 পর্যন্ত তারা ওখানে বেড়া দিছে। আমরা বাড়াইবার কুদরত নাই, আমরা উঠানো তারা অস্ত্র লইয়া তারা বইতাছে। আমরা যদি বাড়াই ভিডিও করি তারা আমরা মারিব। এখানে বেটি মানুষ আমরা একবার আমরা ওয়াল ভাঙ্গিয়া ফেলাইতে গড়ে ঢুকছে, আমরা ডরাইয়া আমরা দরজা গোছাইছি না। আমার ছেলেও বাড়িতে নাই, পাগল ছাগল এগু বাড়িতে নাই। আমার 5টা মেয়ে লইয়া একটা বউ, আমার বাড়ি বউ আইছিল সময় আমার বাড়ির চাল নিবা লাগি। তার বাদে এটা দেখে বেটিতে গরম আইছে, আর বেটি আর বাড়াইয়া গেছে না। এখানে আমার বাইরেও তারা কতবার হুমকি দিছে যে তুই যদি এই বাড়ির যাস তোরে মাথার করলাম। তারে 10 সালে তারা ফিসফুর দিয়ে আমার বাইরে মারছে। আর একবার যে তারে ধরে তারা কইছে আর একবার যে ধরে তারে নিখোঁজ করবো। তো ওখানে আমার বাইয়ের জানেন নিরাপত্তা, আমার ফ্যামিলিগত, আমার 5টা মেয়ে, আমার ছেলে, আমার যা স্বামী, এরা সকলের জানের নিরাপত্তা। আমি আইনের কাছে চাই, আমি তার আইনমন্ত্রীর কাছে চাই, তারেক জিয়ার কাছে চাই, প্রধানমন্ত্রীর কাছে, দেশের সারা যা আইনমন্ত্রী আছে সবার কাছে আমি বিচার চাই। আমি স্থানীয় সূত্রে জানা যায়, খুশবা বেগমের 5 মেয়ে ও 2 ছেলে রয়েছে। এর মধ্যে এক ছেলে প্রতিবন্ধী এবং অপর ছেলে প্রবাসে থাকেন। বৃদ্ধ স্বামীকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করে আসছেন। এ বিষয়ে অভিযুক্ত ফারুক
চানু, চুনু ও ফাহিম গংদের সঙ্গে কথা বললে তারা ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে তারা দাবি করেন খুশবা বেগমের বাড়ির উত্তর পাশের জমির বৈধ মালিক তারা এবং ক্রয়সূত্রে ওই জমির মালিকানা অর্জন করেছেন। নিজেদের জমিতে সীমানা নির্ধারণ ও সংরক্ষণের উদ্দেশ্যে তারা দেয়াল ও বাউন্ডারি নির্মাণের কাজ করছেন বলে জানান। অন্যদিকে অভিযোগে নাম থাকা দবিরুল ইসলাম ও ময়ূর মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের নম্বর বন্ধ পাওয়া যায়, ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জগন্নাথপুর থানা পুলিশের একটি সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উভয় পক্ষের বক্তব্য শুনেছে। বিষয়টি আপোষ মীমাংসার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। বিরোধপূর্ণ জমি নিয়ে নতুন কোনো উত্তেজনা সৃষ্টি না করতে আপাতত উভয় পক্ষকে ওই জায়গায় ব্যবহার না করার জন্য বলা হয়েছে। বর্তমানে থানায় বসে বিষয়টির সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে চলা এই বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কি বলবো, বাসায় বলার মতো না। এই যে ঘটনা পরিস্থিতি, আমি সারা বাংলাদেশে এমন কোনো ঘটনা দেখছি না যে প্রত্যেকটা দিন একটা মানুষের লগে, নিরীহ মানুষ, এরা পাড়া মানুষের লগে যে মানুষের এত ব্যবহার, এই যে যেমন ধরো মসির লগে ঝগড়া করে না, যেমন নির্কৃষ্ট, এরা মুসি থেকে তো আরো বাদ খানে 5টা মহিলা, ওরা মায়েরও না দরবারও না, এরা তো মুসি থেকে বাদ, ওরার সাথে যেন ওরা কিভাবে তুলনা নিয়ে এই সমস্ত ঘটনা ঘটে। এখন বাংলাদেশ সরকার এবং বিচারপতি আইনমন্ত্রীর কাছে আমি এগুলা বিচার চাই এই গরিবের। আপনারা জানবেন এরা ডাকাত না ছাড়া এরা এগুলা কাজ করতে পারে না। আর এগুলা ও 3-4 জায়গার মধ্যে এরা ডাকাতু, এরা কয়েকবার হামলা দিয়েছে আমার বাড়িতে। ওরা প্রশাসন ছাড়া এরা জানা আছে। আর আমি প্রশাসনের কাছে বিচার চাই, আমি সরকারের কাছে বিচার চাই। ডেস্ক রিপোর্ট, ইটিভি ইউরো, জগন্নাথপুর, সুনামগঞ্জ।